সোমবার রাত 12:15টার দিকে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও সঙ্গীত শিল্পী মমতাজকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি অভিযানিক দল রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেফতার করেছে বলে জানা যায়। মমতাজ বেগমের বিরুদ্ধে খুনের মামলা সহ একাধিক মামলা রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। মমতাজ বেগমকে হত্যা মামলায় গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত প্রাঙ্গণে মমতাজকে দেখে বিক্ষুব্ধ জনতা তাকে আক্রমণের চেষ্টা করে। তবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে তাকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করলে আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে বলে জানা যায়। এদিন শুনানি শেষে 7 তলা থেকে লিফটে নিচে নামতে গেলে তাকে বাধা দেন বিএনপিপন্থী আইনজীবীরা। পরে শুনানির 17 মিনিট পর তাকে লিফটে নামানো হয়। বেলা 3টা বাজার আগে তাকে হেলমেট, বুলেট প্রুফ জ্যাকেট ও হাতে হ্যান্ডকাফ পরিয়ে পুলিশের আশ্রয়ে লিফটে আদালতের 7ম তলায় ওঠানো হয়। এ সময় আইনজীবীরা তাকে দেখে মারতে উদ্যত হলে পুলিশের তৎপরতায় তারা পিছিয়ে যান। পরে হুড়োহুড়ির মাঝে বেলা 3টার দিকে তাকে এজলাসে তোলা হয়। এ সময় আদালত কক্ষে বিপুল সংখ্যক আইনজীবী উপস্থিত হন। তীব্র গরমের মাঝে ঠাসাঠাসি করে দাঁড়িয়ে থাকেন তারা। এক পর্যায়ে হট্টগোল শুরু হয়। মমতাজকে নিয়ে বিভিন্ন ধরনের স্লেজিং কথা বলতে থাকেন। মমতাজ বেগম 2009 সালে সংরক্ষিত নারী আসনের মধ্য দিয়ে সংসদে যাওয়ার সুযোগ পান। এরপর 2014 ও 2018 সালে শেখ হাসিনার পাতানো নির্বাচনে জয়লাভ করে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম ব্যক্তিজীবন ও রাজনৈতিক জীবনে বরাবরই ছিলেন বিতর্কিত। জাতীয় সংসদ অধিবেশনে দল প্রধানের মন জয় করতে বিভিন্ন সময় গান করেছেন জাতীয় সংসদে। সংসদে গান করেও তিনি সমালোচিত হয়েছেন মাঝে মধ্যেই। জাতির পিতার কন্যা তিনি, আমরা সবাই তারে চিনি, যার তুলনা নাই আমার নেত্রী। বুঝবি রে একদিন আমাদের শেখ হাসিনা তোদের মাঝে থাকবে না যেদিন। গান ছাড়াও বিভিন্ন সময়ে শেখ হাসিনা ও শেখ মুজিবের বন্দনা করে বিভিন্ন বক্তব্য দিতেন সংসদ অধিবেশনে। সেই সাথে বিরোধী দল ও ইসলাম ধর্ম অবমাননাকর বিভিন্ন বক্তব্য দিয়ে সমালোচনায় থেকেছেন মমতাজ বেগম। আমার নেত্রী সকালবেলা উঠে ভোরে আজান শুনে অজু করে নামাজ পড়ে এদেশের তার কাজ শুরু করেন। ফেরিওয়ালারা যেমন ঘুরে আর বলে চুরি বলে রাখবেন নাকি ভাই, এরকম বিদ্যুতের অবস্থা আমাদের হবে। আমাদের ঘুরতে হবে যে বিদ্যুৎ রাখবেন নাকি বিদ্যুৎ। কোরআন শরীফকে সামনে রেখে, আল্লাহ রাসূলকে সামনে রেখে যেইভাবে অকথ্য ভাষায় আজকাল ওয়াজ শোনা হয়। মেগা প্রকল্পের নামে দেশে সীমাহীন দুর্নীতি হলেও মমতাজ বেগম জাতীয় সংসদে উন্নয়নের গান শুনিয়ে আওয়ামী নেতা মন্ত্রীদের মনোরঞ্জন দিতেন বলে অভিযোগ আছে। উন্নয়ন রাখবো ধরে এই উন্নয়ন, আমরা দেশের জনতা, শেখ হাসিনার হাতে আবার দিয়ে ক্ষমতা। দলকানা এই সংসদ সদস্য ব্যক্তি জীবনেও ছিলেন বিতর্কিত একজন মানুষ। জানা যায় এই শিল্পী এ পর্যন্ত একাধিকবার বিয়ের পিঁড়িতে বসেছেন, তবে তার একটি সংসারও স্থায়ী হয়নি। কণ্ঠশিল্পী হিসেবে মমতাজ যাত্রাপালার শিল্পী হিসেবে প্রথম গান শুরু করেছিলেন। কণ্ঠ ভালো হওয়ায় অল্প দিনেই বাংলাদেশের এক শ্রেণীর মানুষের মধ্যে তুমুল জনপ্রিয় হয়ে ওঠেন। তবে কুরুচিপূর্ণ গান গাওয়ার কারণে শুরু থেকেই বিতর্কিত হতে দেখা গেছে তাকে। মমতাজের জীবনের ঘটনা অবলম্বনে ইতিপূর্বে একটি সিনেমা প্রচার হয়। সেখানে মমতাজ চরিত্র ফুটিয়ে তুলতে মমতাজ চরিত্রে নিজেই অভিনয় করেছিলেন তিনি। গান ও কষ্টের জীবনের পাশাপাশি মমতাজ সিনেমাতে তার জীবনের কিছু খারাপ দিক তুলে ধরা হয়েছিল। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। রাজনৈতিক ও ব্যক্তি জীবনে বিতর্কিত মমতাজ বেগম আওয়ামী রাজনীতিতে জড়িয়ে দুর্নীতি ও লুটপাটের সঙ্গে নিজেকে জড়িয়ে নেন। নামে বেনামে অবৈধ কালো টাকার পাহাড় তৈরি করেছে বলেও অভিযোগ আছে মমতাজের বিরুদ্ধে। ঢাকা এবং নিজ নির্বাচনী এলাকার থানা ও আদালতে হত্যা ও বিশেষ ক্ষমতা আইনে 6 ডজন মামলা রয়েছে তার বিরুদ্ধে।
মমতাজের নিজ বাড়ি জয়মন্টপ ও পূর্ব ভাকুম গ্রামের স্থানীয়দের সূত্রে জানা যায় 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের খবর পেয়ে ওই দিন বিকেলে মমতাজ তার বড় ভাই এবারতের বাড়ি উপজেলার জয়মন্টপ ইউনিয়নের চর দুর্গাপুর গ্রামে চলে যান। সেখানে 2 মাস অবস্থান করার পর সুযোগ বুঝে আত্মগোপনে চলে যায়। বিতর্কিত কণ্ঠশিল্পী ও সংসদ সদস্য মমতাজের বিরুদ্ধে তার নিজ নির্বাচনী এলাকার মানিকগঞ্জের হরিরামপুর থানা ও সিংগাইর থানা সহ মানিকগঞ্জ আদালতে একাধিক হত্যা মামলা রয়েছে। এছাড়াও রাজধানী ঢাকার হাতিরঝিল, সাভারের আশুলিয়া থানায়ও তার বিরুদ্ধে হত্যাচেষ্টা ও নাশকতার একাধিক মামলা রয়েছে। জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন।